নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। আমার প্রিয় ছাত্রছাত্রীদের শিবরাম এডুকেয়ারে স্বাগত। আমি আজ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি প্রথম কবি পরিচিতি, সেই সঙ্গে বিষয়বস্তু সংক্ষেপ আলোচনা করব। পরে এই কবিতার ওপর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নামটা আমরা পরিচিত নামটার সঙ্গে। 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, কেননা তিনি মেঘনাদ বধ কাব্যটি লিখেছিলেন। এটি একটি মহাকাব্য, তাই তাকে মহাকবি বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কবিতাটির মূল গ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী, 86 সংখ্যক কবিতা। এটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। কবি এই চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন 1865 খ্রিস্টাব্দে, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। কবি তখন ভার্সাই নগরীতে নিদারুণ অভাব জর্জরিত কবি নিরুপায় হয়ে একের পর এক চিঠি লিখছেন একমাত্র আশ্রয়স্থল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে। বারংবার বিদ্যাসাগরের পাঠানো অর্থেই ঋণমুক্ত হন কবি মধুসূদন। ত্রাতা বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করে সৃষ্টি হয়েছে এই কালজয়ী সনেট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমুদ্রের ন্যায় অতলান্ত, যার প্রজ্ঞা সুবর্ণকান্তি, হেমাদ্রির ন্যায় সুমহান, যার হৃদয় ভূমি, যেখানে আশ্রয় পায় কত শত দিন দুঃখী, তিনি যথার্থই দীনবন্ধু। তার দান নদীর স্বচ্ছ বারিধারার ন্যায় দিনের জন্য উৎসারিত। বিদ্যাসাগর রূপ বনস্পতির আশ্রয়ে কল্পতরুর করুণায় প্রাণ সঞ্চারিত হয় এই বঙ্গভূমিতে। তার চরণেই নিবেদিত হয়েছে কবির অগাধ ভক্তি। কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট রচনার উজ্জ্বল দৃষ্টান্ত। আলোচ্য কবিতায় সিংহ হৃদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতি কবির ঐকান্তিক শ্রদ্ধা প্রকাশিত হয়েছে। দেশে বিদেশে সর্বত্র ঈশ্বরচন্দ্র তাঁর পাণ্ডিত্যের গুণে বিদ্যার সাগর হিসাবে খ্যাতি অর্জন করেছেন।
ব্যক্তিজীবনে বিদ্যাসাগর মহাশয়ের সীমাহীন সিন্ধুর মতো উদার হৃদয়ের করুণাবাড়ি লাভ করে ধন্য হয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী জীবনে তিনি এই পরম সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্রের হৃদয়ের অপার করুণা অগণিত আত্মদরিদ্র নিপীড়িত মানুষকে বেঁচে থাকার ভরসা দিয়েছে অবিরত। বিদ্যাসাগরের ব্যক্তিগত আর্থিক অনটন কখনোই তাঁর হৃদয়ের করুণা ধারাকে স্তব্ধ করতে পারেনি। দীনবন্ধু রূপে দীন তথা হতদরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্তের জীবনও বারবার তাঁর সেই অকৃপণ সহযোগিতার দানে হতাশার অন্ধকার কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে। হেমাদ্রি অর্থাৎ স্বর্ণকান্তি পর্বতের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করেছেন কবি মাইকেল মধুসূদন। ঈশ্বরচন্দ্রের ব্যক্তিগত ছটায় সমগ্র বাংলাদেশের বুক থেকে অশিক্ষার আঁধার দূর হয়ে গিয়েছে। তাঁর কোমলে কঠোরে গড়া চরিত্রের অম্লান কিরণ বাঙালি জাতিকে নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ করেছে। অগণিত ভাগ্যবান মানুষের মতো মধুকবি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত পণ্ডিত ঈশ্বরচন্দ্রের স্বর্ণময় চরণে আশ্রয় লাভ করেছেন এবং উপলব্ধি করেছেন সেই মহাপুরুষের মানবিক গুণের অপরিসীম স্বতন্ত্রতা। পর্বত শ্রেষ্ঠ হিমালয় যেমন উচ্চতায়, বলিষ্ঠতায় এবং বিশাল ব্যাপ্তিতে সকলের হৃদয় জয় করেছে, তেমনি ঈশ্বরচন্দ্রের ব্যক্তিত্বের ছায়ায় নিশ্চিত নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে দিনহীন মানুষ। হিমালয়ের বুকে সবুজ প্রকৃতি ও জীবের তৃষ্ণা নিবারণের জন্য সর্বদা নদী বয়ে চলেছে। সেই নদী হিমালয়ের কিঙ্করী অর্থাৎ আজ্ঞাবহ অনুচরী। নদীরূপা দাসীর বিশুদ্ধ জলে সরস হয়ে ওঠে পর্বতের পাথুরে মাটি, সবুজ অরণ্য সৃষ্টি হয়। কিশলয়ে ফুলে ফলে ভরে ওঠে অরণ্যানীর শাখা প্রশাখা। সুউচ্চ পরাজয়ের গ্লানি নেই, আছে নিজেকে নিঃশেষে উজাড় করে দেওয়ার পরিশুদ্ধ আনন্দ। তরুশ্রেষ্ঠ বনেশ্বরী শ্বাসবায়ু ও বিষাক্ত বায়ুর মধ্যে সমতা বিধান করে পরম মমতায়। নিবিড় মায়ায় গাছের শাখায় ঘর বাঁধতে দেয় গগনচারী পাখির দলকে। শাখা প্রশাখা আন্দোলিত করে শীতল পরিমল বাতাসের স্পর্শে সমস্ত দুশ্চিন্তা হরণ করে জীবজগৎকে নিদ্রা জননীর সুশান্ত কোলে বিশ্রামের পথ দেখায়। সুমেরু পর্বত তথা হিমাদ্রি যেমন তার সর্বস্ব দিয়ে আশ্রিতকে সুখী নিশ্চিন্ত নিরাপদ জীবনদান করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমনি তার হৃদয়ের অসীম দয়া মায়া ও করুণা দিয়ে হতভাগ্য দিন দরিদ্র মানুষকে সাহায্য করেছেন। কবি মধুসূদনের ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি ঈশ্বরচন্দ্রের সুমহান সহযোগিতা ও সহমর্মিতার দানে পরিপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেজন্য কবির দৃষ্টিতে হেমাদ্রি এবং বনেশ্বরী রূপে প্রতিভাত। এটি এই কবিতার বিষয় সংক্ষেপ। এবার এই কবিতা থেকে তোমাদের যেসব এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি? চতুর্দশপদী কবিতাবলী।
কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? ৮৬ সংখ্যক কবিতা। কবিতাটি কি জাতীয় কবিতা? সনেট। সনেট কি? সমদৈর্ঘ্যের ১৪ প্রমুক্তির কবিতা। সনেটের চরণবিন্যাসের প্রথম ৮ লাইনকে কি বলে? অষ্টক। সনেটের শেষ ৬ লাইনকে কি বলে? ষষ্ঠক। সনেটের জনক কাকে বলা হয়? পেত্রাককে। বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ১৮৬৬ খ্রিস্টাব্দে। মধুসূদন কোন নগরীতে বসে তার সনেটগুলি লিখেছিলেন? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বসু। মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? স্টেনহোপ প্রেস থেকে। চতুর্দশপদী কবিতাবলীতে মোট কটি কবিতা আছে? ১০২টি। কোন ভাষাকে মাধ্যম করে কবি মধুসূদনের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল? ইংরেজি। আলোচ্য কবিতার সিন্ধু শব্দের অর্থ কি? সমুদ্র। সেই জানে মনে, কে জানে? মধুসূদন। দিনের বন্ধু হলেন ড্যাশ, বিদ্যাসাগর। হেমাদ্রি শব্দের অর্থ কি? সুবর্ণকান্তি পর্বত। হেমকান্তি কার? হেমাদ্রির। মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো। একেই কি বলে? সভ্যতা। মধুসূদন দত্তের একটি পত্রকাব্যের নাম লেখো। বীরাঙ্গনা। মধুসূদনের অমর সৃষ্টি বলা হয় কোন কাব্যকে? মেঘনাদ বধ কাব্যকে। মাইকেল মধুসূদন বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান? অমিত্রাক্ষর। হেমকান্তি শব্দের অর্থ কি? স্বর্ণকান্তি যুক্ত। কিরণ শব্দটির অর্থ কি? আলোকরশ্মি। সেই জানে, কি জানে? সুমহান হিমালয়ের কত গুণ। বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? হিমালয়। দানে বাড়ি, কে বাড়ি দান করে? নদী। বাড়ি শব্দের অর্থ কি? জল। বনেশ্বরী রাত্রিতে কি দান করেন? সুশান্ত নিদ্রা। দিবসে শীতলশাসী ছায়া দান করেন কে? বনেশ্বরী। কারা পরিমলে 10 দিশ ভরিয়ে তোলে? ফুলকুল। আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? সুগন্ধ অর্থে। কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? সুশান্ত নিদ্রায়। কবিতায় শীতলশাসী শব্দের অর্থ কি? শীতল বাতাস। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।